আমার আল্লাহ মানুষের জন্য যত বিধান দিছে, কোরআনুল কারীমের ভিতরে যত বিধান দিছে, এই বিধানগুলি মানুষ এখন মানে না। মানুষ মানে শয়তানের বিধান। শয়তানের বিধানটা খুব খেয়াল করে। মানুষের বিধানের দিকে মানুষের খেয়াল নাই। অনেক মানুষ আছে আল্লাহ যে কী বিধান দিছে এগুলা জানেও না, মানেও না। আমার কাছে কথা হলো, আপনি কেন জানেন না? আল্লাহ আপনার জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, মেধা দিছে। আল্লাহ কোরআন দিছে, কোরআনের ভিতর সমস্ত বিধানগুলি লেখা আছে, আল্লাহ বলে দিছে। তাহলে আপনি কোরআন পড়েন না, আপনি জানেন না। আপনি কেন জানেন না এবং কেন মানেন না? আপনাকে জানতে হবে এবং মানতেও হবে। এটা আল্লাহর বিধান মানতে হবে। মানুষ এখন মানে শয়তানের বিধান এবং মানুষের তৈরি করা বিধান, এগুলি মানুষ মানে বেশি। কিন্তু আল্লাহ পাক যে মানুষে যে বিধানগুলি দিয়েছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল যে সমস্ত বিধান দিয়েছে, এই বিধানগুলি মানুষ বর্তমানে মানে না। হন শয়তানের বিধানটাই সবচেয়ে বেশি খেয়াল করে, শয়তানের দিকে অগ্রসর হয় বেশি। কাজেই ভাই, শয়তানের বিধান মানা যাবে না। আল্লাহর বিধান খেয়াল করেন, আল্লাহর বিধান জানেন, শিখেন এবং আল্লাহর বিধান মানেন। আল্লাহ বলছে যে আমার বিধান তোমরা মানো, আমার বিধান শিখো। আমি কি কি বলছি এগুলো খেয়াল করো, দেখো, পড়ো, শুনো, বুঝো, আমার বিধান মানো। কাজেই শয়তানের বিধান মানা যাবে না ভাই, আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহ যে সমস্ত বিধান দিচ্ছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল যে সমস্ত বিধান দিচ্ছে, এগুলো মানতে হবে। এগুলো হলো মানে পরকালের জন্য কাজে লাগবো। এগুলো পরকালের শান্তি। এই আল্লাহর বিধান, আল্লাহ রাসূলের বিধান, এগুলো মানতে হবে। এগুলো খেয়াল করেন, এগুলো শিখেন, এগুলো জানেন, তারপরে এগুলো মানেন।